হ্যালো জি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসে ভালো আছি। আল্লাহ ভালো রেখেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা নেটওয়ার্ক সেকশন দেখতে পাচ্ছেন। নেটওয়ার্ক সেকশনের 2GB এটা পুরো গিয়েছে। আর এই মোবাইলটির মডেল হচ্ছে রিয়েলমি C11। আমি আবারও বলছি রিয়েলমি C11। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই আমি একটা নতুন আইসি লাগাবো। এই যে 2GB এটা আমি লাগাবো, যেহেতু 2GB আগেই পুরো গিয়েছে, আপনারা দেখতে পেরেছেন। তো যাই হোক, কাস্টমারের কথা অনুযায়ী কাস্টমার যেটা আমাকে বলেছিল সেটা হচ্ছে যে ওনার মোবাইল হচ্ছে যে কল যায়ও না, কল আসেও না, হ্যাঁ, এবং ডাটা চালু হয় না। তো সাধারণত এই সমস্যাগুলো 2G সেকশন থেকে হয়, বাট আমরা মনে করেন বোর্ড খোলার সাথে সাথেই হচ্ছে আমি এটা প্রবলেমটা ফাইন্ড আউট করতে আমার বেশি সময় নেইনি, কারণ আমি হচ্ছে যে সরাসরি সিপিইউ এই বোর্ড খোলার পরেই দেখা যাচ্ছে যে এখানে আইসিটা পুড়ে গিয়েছে। তো এইখানেই বুঝে গেলাম যে আইসিটা চেঞ্জ করে দিলে সমাধান। তো এখন আমি মার্কেট থেকে হচ্ছে একটা নতুন আইসি আনিয়েছি। আর এই আইসিটির মডেল হচ্ছে RR88916। তো বন্ধুরা, আমার কাছে যেহেতু স্টেনশিলটা নাই, অর্থাৎ রিবোলিং প্লেট নাই, তো আমি এটা হচ্ছে হাতে রিবোলিং করার চেষ্টা করেছি। এটা সম্পূর্ণ আমার আয়রন দিয়েই করা। তো এভাবে করে ইনশাল্লাহ আমি শতভাগ সাকসেস হয়েছি এবং আমি এটা আপনাদেরকে আবার দেখাবো। তো এইভাবেই আসলে এই যে আমি রিবলটা করেছি, আপনারা একটু দেখে নিন। তো যাদের কাছে আসলে বল থাকে না, আর এটা যেহেতু সাইজটাও বড় ছিল, আমার যে বলটা ছিল বলে হচ্ছে বসছিল না, তো এটা আমি এভাবেই করে নিলাম। আর আমি যে এখানে মাদারবোর্ডটা পরিষ্কার করে নিই আগের যে আইসিটা, অর্থাৎ যেহেতু আমি হাতে বল করেছি, অর্থাৎ এগুলোর লেগগুলোকে সোল্ডারিং করেছি। সো আগের যে আইসিটা তুলেছি ওই সোল্ডারগুলোকে হচ্ছে আমি আর সোল্ডারিং উইক দিয়ে রিমুভ করে নিই, কারণ তাহলে হবে কি যে আমার কম বেশি যদি হয়ে যায়, এটার সাথে আমি যে যে আইসিটা হচ্ছে যে লেগগুলো আমি তৈরি করেছি ওগুলোর সাথে যাতে কম বেশি হয়ে যায়, তাহলে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো যার কারণে মূলত আমি আর এটা চেঞ্জ করার প্রয়োজন মনে করিনি, বা সোল্ডার উইক দিয়ে হচ্ছে যে করে নিই। তারপর আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে আইসিটা বসাবো। এখন বন্ধুরা, এখানে দুঃখের বিষয় হচ্ছে আইসিটা আমি কীভাবে বসাচ্ছি এই ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারছি না, কারণ হচ্ছে আমার মাইক্রোস্কোপে 4K ক্যামেরা ছিল না। আর এটা কিন্তু যার কারণে আমি মোবাইল দিয়ে ভিডিও করা, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা খুব শেকিং করছে। তো এটার কারণ হচ্ছে আমি মোবাইল দিয়ে করছি ভিডিওটা। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে যে আমি রজন দিয়ে হচ্ছে যে আইসি বসানোর জন্য রজন ব্যবহার করি। তো রজন ব্যবহার করলে হয় কি, আপনি সোল্ডারিং পেস্ট যখন দিবেন, পেস্ট দেওয়ার সাথে সাথে যখন হিট দিবেন, আইসি হচ্ছে যে আপনার নাড়াচাড়া করে দৌড় মারতে চায়, একদিক থেকে অন্যদিকে চলে যেতে চায়। কিন্তু আপনি যদি যে রজন থেরাপিটা দেন, রজন পেস্টের যে ধোঁয়া থেরাপিটা যদি দেন, তাহলে আইসিটা এক জায়গাতে স্টেবল থাকে, সেটা এদিক সেদিক নড়াচড়া করে না। তো যাই হোক বন্ধুরা, এবার আসুন আমি একটু পরীক্ষা করে দেখে আমি আইসিটা লাগিয়ে ফেলেছি। যেহেতু আমার মোবাইলে ক্যামেরা 4K ক্যামেরা নাই, তো সরাসরি আর আইসি লাগাবেন কীভাবে, উঠাবেন কীভাবে, এগুলো আর দেখালাম না। আমি একটু কাজ করে আমি কতটা সফল হয়েছি এটা একটু পরীক্ষা করার জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো অলরেডি দেখতে পাচ্ছেন এই মোবাইলে কিন্তু কল যাচ্ছে। এখানে একটা ভয়েস শোনা যাচ্ছে। প্রথমে কিন্তু ভয়েসটা শোনা যাবে না মোবাইলটাতে, যেহেতু কাস্টমার কেয়ার থেকে যখন বলে আপনি কল দিলে যে আপনার কলটি করার মতো পর্যাপ্ত ব্যালেন্স নেই, কথাটাই বলছিল। বাট এটা আমি মিউট করে রেখেছি। বাট আমি আপনাদেরকে যেটা কলটা আমি আপনাদেরকে শুনিয়ে দিব। তো একটু অপেক্ষা করতে হবে। আর সেই সাথে বলে রাখি, প্রত্যেকটা টেকনিশিয়ানের জন্য একটাই কথা থাকবে, একটাই বার্তা থাকবে, আপনারা সবাই ঠান্ডা এবং ধীরে সুস্থ কাজ করার চেষ্টা করবেন এবং ইনশাল্লাহ আপনি সফল হবেন। নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকবেন। দেখেন, নিজের প্রতি নিজেরই যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে আপনি কোনোদিনই সফল হতে পারবেন না। তো যাই হোক, আমার কলটা চলে এসছে, তা আমি এখন একটু চেক করবো। হ্যালো হ্যালো তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমি কাজটি শতভাগ সফল হয়েছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।